তো উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো তার পূর্বের অভ্যাস অনুযায়ী তার কাছে উটের গোস্ত খাওয়াটা মানে খারাপ লাগতো, তার কাছে ঘৃণা লাগতো। ঘৃণা শব্দটা কি? ঘৃণা, শক লাগতো। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে তুমি এখন শুধু হালাল মনে করলে হবে না, এটাকে খেয়ে দেখাইতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে বলছে যে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য। আর পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে হব? পূর্ণাঙ্গ মুসলমান হব যদি আমার জীবনের প্রত্যেকটা কাজ ইসলামের তরিকা অনুযায়ী, ইসলামের হুকুম আহকাম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমি করি। আমার উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, চাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুআশারাত, একেবারে সব কিছু যদি ইসলামী তরিকা অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করি, তবে আমি পরিপূর্ণ মুসলমান হব। তবে এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে ইসলামের আলোকে আমার জীবনকে ঢেলে সাজাইতে হলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এটা একদিনে হবে না। একদিন একটা আমল করলাম, দুইটা আমল করলাম, পাঁচটা আমল করলাম, এরকম ভাবে করতে করতে প্রত্যেকটা আমলের উপর আমি পাবন্দী হয়ে যাব। পরিপূর্ণ ইসলামের উপর চলা মোটামুটি কঠিন, তবে আবার সহজ যদি আমার আমলের অভ্যাস থাকে। একটা, দুইটা, পাঁচটা, 10টা করে করতে করতে আমার অভ্যাসগতভাবে, তবিয়তগতভাবে আমার তবিয়ত শরীয়ত বনে যাবে। আমার তবিয়ত শরীয়ত বনে যাবে, মানে প্রত্যেকটা কাজ করতে আমার তবিয়ত আমার চেঞ্জ হবে, যে এই ক্ষেত্রে রাসূল কিভাবে করছেন, এখানে আল্লাহর বিধান কি, শরীয়ত তবিয়ত বনে যাবে। এই জন্য শরীয়তকে তবিয়তকে শরীয়ত বনা চাই, তবিয়তকে শরীয়ত বনা চাই, মানে আমার তবিয়তটাই যেন শরীয়ত অনুযায়ী হয়ে যায়। বুজুর্গানে দিন এবং বুজুর্গানে দিন কোরআন ও হাদিসের আলোকে, ওনারা ওনাদের অভিজ্ঞতার আলোকে কোরআন হাদিস রিসার্চ করিয়ে ওনারা বলছেন যে 3টে এমন সুন্নত আছে, যে 3টা সুন্নত বা যে 3টা আমল করলে, এখানে আমল দ্বারা উদ্দেশ্য সুন্নত, যে 3টা সুন্নতের উপর পাবন্দী থাকলে কেউ যদি রীতিমতো ভাবে এই 3টা সুন্নত পালন করে, তাহলে বাকি অন্যান্য সব সুন্নতের উপর পালন করা, অন্যান্য সব সুন্নতের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যায়। তার মধ্যে থেকে একটা সুন্নত হচ্ছে, যত ভালো কাজ আছে সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। এর জন্য নবী হাদিসের মধ্যে বলছেন, কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া কতা। যত ভালো কাজ আছে, যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই সব ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, তাহলে তার ওই কাজটা, ওই গুরুত্বপূর্ণ কাজটা, তার ওই ভালো কাজটা এটা অসম্পূর্ণ থাকে। ফাহুয়া আকতা, এটা অসম্পূর্ণ থাকে। এজন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি সুন্নত। আর এটা এমন একটা সুন্নত যে সুন্নতের উপর আমল করলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। আমরা দৈনিক কমপক্ষে 2 বার ভাত খাই, খানা খাই, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে আমার খাওয়ার মধ্যে বরকত হবে। কয়েকবার পান করি, শুরুতে বিসমিল্লাহ পাঠ করব, আমার এই পান করার মধ্যে বরকত হবে। আমরা পোশাক পরিধান করি, এই পোশাক পরিধান করার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি, পোশাক খোলার সময় যদি আমরা বিসমিল্লাহ বলি, তো তাতে বরকত হবে। আপনি যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন, তাহলে এটার ফায়দা কি হবে? ফায়দা হবে এই যে আপনি যদি নরমাল খানাও খান,